ঈদের ছুটি শেষ, আবার সেই পুরনো রুটিন, আবারও সেই অফিস, এবং এই যে এখন ফিরে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আমাদের গন্তব্য ঢাকা। পৌঁছাইতে রাত 10টা বেজে যেতে পারে। মোটামুটি নানা ভাই যখন বেঁচে ছিল তখন দেখা যেত এই যে রওনা দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত ভ্যান কিংবা অটোটা দেখা যেত ততক্ষণ পর্যন্ত একদম মানে রাস্তার সামনেই দাঁড়ায় থাকতো। এখনো আম্মু দাঁড়িয়ে থাকে একইভাবে নানু বাড়ি থেকে রওনা দিলে কিংবা রাজশাহী থেকে যখন ফিরি সেই সময়। এই সময়টাতে যখন আমি ব্যাক করতাম ছোটবেলায়, সবসময় দোয়া করতাম যেন, বেশিরভাগ সময় ট্রেনে যেতাম তো, ট্রেনটা মিস করি, যেন ট্রেনটা চলে যায়, তাহলে তো আবার থাকার আরেকটা দিনের সুযোগ পাওয়া যায়। তবে এখন আর সুযোগ নাই। এখন দেখা যায় যে মোটামুটি ছুটির কারণে যে কোনো সময় দৌড় দেওয়া লাগে। এই যে এটা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের গবেষণাগার। এখানে বিভিন্ন ধরনের বীজ যখন উদ্ভাবিত হয় তারপরে এখানে তারা পরীক্ষা করে দেখে। জায়গাটা বিশাল বড়, প্রায় কয়েক হেক্টর জায়গা নিয়ে। একটা জিনিস দেখাই, এখন হচ্ছে বাদাম তোলার সময়। এই যে মাঠে কৃষকরা কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন গাছের ফাঁকে ফাঁকে, তারা মূলত বাদাম তুলছে। এবং এই বাদাম তোলার সময় আসলে তাদের কঠোর পরিশ্রম করতে হয়, কারণ বাদাম তোলা শুরু করার পর যে কোনো সময় বৃষ্টি চলে আসে। বৃষ্টি যদি চলে আসে তাহলে এটাতে তাদের বাদামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই যে কৃষকরা মোটামুটি বাদাম তোলার জন্য কাজ করে যাচ্ছে। রাস্তাটা এখান থেকে দুই ভাগ হয়ে গেছে। বাম দিকটা হচ্ছে পুরাতন রাস্তা এবং ডান দিকটা হচ্ছে বাইপাস। আগে মূলত এই বামের রাস্তা দিয়ে সব গাড়ি চলতো, তবে পরবর্তীতে দূরপাল্লার গাড়ি বা ব্যক্তিগত গাড়ি যাদের হচ্ছে রোমার উপজেলার বা পুরাতন এলাকাটায় কোনো কাজ নাই, জাস্ট পার হয়ে চলে যেতে চায়, তাদের জন্য ওই রাস্তাটা করা হয়েছে। এতে করে বাইরে থেকে আসার সময় যারা ব্যক্তিগত যানে আসেন বা যেসব ঢাকাগামী পথ আছে সেই পথ সময় বেঁচে যায়। আসার সময় একটা ভয়াবহ জার্নি করা লেগেছিল, প্রায় 20 ঘন্টা না 22 ঘন্টা সময় লেগেছিল আমাদের পৌঁছাতে। সেইটার কারণে চিন্তা করেছি যে যতই কষ্ট হোক বাসে আর ফিরবো না ঈদের সময় এবার, কারণ যদি আবার 22 ঘন্টা জার্নি করা লাগে, জার্নির পর ঢাকা ফিরে বাইরে কাজে যাওয়া খুব কঠিন হয়ে যাবে। তো আমরা মোটামুটি প্লেনে যাওয়ার চিন্তা করেছি। এখন প্লেনে যাচ্ছি আমার নানুবাড়ির ওখান থেকে আপনার রোমার এসে, রোমার থেকে বাসে করে যাব আমি সৈয়দপুর, এবং সৈয়দপুর থেকে ঢাকা ফ্লাইট। উপজেলা, কিন্তু এটা রংপুর বিভাগের একটা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র, যে কারণে আশেপাশের সবগুলো জেলার একটা সেন্টার পয়েন্টের মতো কাজ করায়। এই এয়ারপোর্টটা খুবই ব্যস্ত একটা এয়ারপোর্ট হিসেবে দেখা যায়। সারাদিনে বেশ ভালো রকমের ফ্লাইট ওঠানামা করে। আমরা এই যে এয়ারপোর্টে চলে আসছি। এখন সামনে যে আমরা মামের সামনে যান,
সামনে যান, সামনে যান। ডিপার্চার লাউঞ্জ অলমোস্ট ফাঁকা। ওইটাই সম্ভবত আমাদের প্লেন। প্লেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। এই যে এখন আমরা মোটামুটি প্লেনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন উঠবো একদম 8:45 আশা করি আমরা রওনা দিব।